নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বর্তমান জীবন পাল্টাচ্ছে মহিষবাতানের মুখা শিল্পীদের। ইমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবিরের। পুজোর প্যান্ডেল খুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো যুবকের। কাটোয়ার চান্ডুলি বিদ্যালয়ের 125 বছরের উদযাপন। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান হাসনাবাদে। দাবায় ডি গুকেশের সোনা জয়। বৃষ্টিপাতের পূর্বাভাস। বর্তমান জীবন পাল্টাচ্ছে মহিষবাতানের মুখা শিল্পীদের। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকের মহিষবাতান এলাকার মুখা শিল্পী সহ রাজ্যের সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়তা বেড়েই চলেছে। দিন দিন জনপ্রিয় মুখা শিল্পীদের চাহিদাও বাড়ছে ক্রমাগত। বিগত কয়েক বছরে এই মুখা শিল্পের ওপর ভিত্তি করেই জীবন জীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। জানা গিয়েছে, অতীতকালে বছরের বিশেষ সময় ধান কাটার জন্য রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বিশেষ পূজার আয়োজন করতেন। সেই সময় বিভিন্ন দেবদেবীর মুখা পরাধীন করে গাম্ভীর্য নিত্য পূজা করা হতো। মাথায় রেখেই এই এলাকার মহিষবাতান মানুষজন বংশ পরম্পরায় বহু যুগ ধরেই মুখোশ তৈরি করে আসছেন। বর্তমানে আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে মুখার জনপ্রিয়তা রীতিমতো বেড়েছে। রাজ্য সরকারের উদ্যোগে মহিষবাতান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্র এলাকার মানুষজন মুখা তৈরির প্রশিক্ষণ থেকে শুরু করে সারা বছর যাতে মুখা তৈরি করা যায় এবং বিক্রি করা যায় সব রকমের সাহায্য পেয়ে থাকেন। মুখা শিল্পী সাগুলাল সরকার বলেন, মুখোশ শিল্পের উপর ভিত্তি করেই বহু বছর ধরে জীবিকা নির্বাহ করছি। রাজ্য সরকারের আয়োজিত বিভিন্ন মেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাজারে এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও আমাদের তৈরি মুখা পৌঁছে যায়। সেই কারণেই দিন দিন মুখা শিল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে এই শিল্পের উন্নয়নে প্রথম থেকেই বিশেষ জোর দেওয়া হয়েছে। এর জন্যই শিল্পীদের প্রশিক্ষণ থেকে শুরু করেই শিল্প কেন্দ্রের উন্নয়নে এক ধাপ করে এগিয়ে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কুশমান্ডি মহিষবাতান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রের ভবনটিও ইতিমধ্যেই দোতলা করা হয়েছে। গ্রামীণ হস্তশিল্পের সম্পাদক পরেশচন্দ্র সরকার বলেন, বর্তমান মুখা শিল্পের ওপর ভিত্তি করে শিল্পীদের জীবনযাত্রার মানও পাল্টে গেছে। আমরা আশা করছি আগামীতেও আরো উন্নতি হবে শিল্পীদের। রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক দুটি নামী সংস্থার সঙ্গে ইতিমধ্যেই চুক্তিও হয়ে গিয়েছে মুখা শিল্পীদের। জনপ্রিয় মুখা শিল্প বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সামগ্রিকভাবে আরো ব্যাপক পরিসরে বিদেশে রপ্তানি করা হবে বলে আমরা আশাবাদী বলে জানালেন হস্তশিল্প সম্পাদক। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। ইমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। রক্তদান মহৎ দান, এই কথা মাথায় রেখে সামাজিক সৎ কার্যের মধ্যে দিয়েই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে রবিবার কীর্ণাহার মাস্টারপাড়ায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্ত দান করেন। মূলত থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের ব্যাপক প্রয়োজন পড়ে। এছাড়াও বর্তমানে রক্তের ব্যাপক চাহিদা রয়েছে প্রসূতি ও মুমূর্ষু রোগীদের জন্য। কিন্তু বর্তমানে সচেতনতার অভাবেই মানুষ রক্তদান না করার জন্য বিভিন্ন সময় রক্তের অভাবে নানান সমস্যা সহ নিত্য প্রয়োজনীয় অসুবিধা হচ্ছে রোগীদের। এবং সেই সকল রোগীদের কথা মাথায় রেখেই ইমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকগুলি রক্ত সংগ্রহ করে। রক্তদান শিবিরে উদ্যোক্তারা জানান, গত 5 বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ তারা করে আসছে। গরিব মানুষদের পাশে থাকা, জটিল রোগীদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা, খাবার বস্ত্র বিতরণ ও বন্যা কবলিত গ্রামের মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে আসছে এই ইমদাদ ফাউন্ডেশন। কিন্তু সেই কাজ আরো বৃহত্তরভাবে করার জন্যই উদ্যোগ নিচ্ছে ইমদাদ ফাউন্ডেশন। আমাদের এই ইমদাদ ফাউন্ডেশনের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর এবছর আমাদের প্রথম পাবলিক প্রোগ্রাম হচ্ছে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা।
যেটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে কারো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই, সামাজিক সৎ কাজের মাধ্যমে যে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, সেই উদ্দেশ্যে আমাদের প্রথম পাবলিক প্রোগ্রাম হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমরা কিছুদিন আগে থেকে প্রস্তুতি নিয়েছি এবং আজকে আলহামদুলিল্লাহ সেটা শুরু হয়েছে। এবং এটাকে যাতে আরও সুন্দরভাবে এটাকে পরিচালনা করা যায়, সেই জন্য গ্রুপের মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গত এক সপ্তাহ ধরে, এবং তারই কয়েকজন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের চারিপাশে আরও অনেকজন কাজকর্ম করছেন। আচ্ছা, কতজন রক্ত দিচ্ছে আজকে? আমাদের প্ল্যান আমরা প্রথম ইনিশিয়ালি 30 জন নিয়ে রেখেছিলাম, কিন্তু জনগণের যে সারা দেখতে পাচ্ছি যে এটা জনগণের যে সারা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ইনশাআল্লাহ 50 কাছাকাছি আমরা করতে পারবো। আচ্ছা, মানে প্রায় 50 জন? হ্যাঁ, প্রায় 50 জনটা হয়ে যাবে, কারণ জনগণ আমাদের সাথে আছে এবং অনেকে সারা দিচ্ছেন আমাদের এই কাজের প্রতি, কারণ এটা আমরা এই প্রথম করছি, কিন্তু জনগণ আমাদের সাথে ভালোই সারা দিচ্ছে, এটা 50 কাছাকাছি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর প্যান্ডেল খুলতে গিয়েই মর্মান্তিক পরিণতি হলো যুবকের। হুগলির উত্তরপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের রাজা প্যারিমোহন রোডের একটি শ্যামা পুজোর মণ্ডপ খুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো ডেকোরেটর্স কর্মী প্রদীপ চৌধুরীর। শ্যামা পুজোর প্যান্ডেল খুলতে এসে ওই যুবক সকালে বিদ্যুতের তারে হাত লেগে যায় এবং তারপরে সে তড়িতাহিত হয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ এবং উদ্ধার করে সেই যুবককে। ইনসুলিন করলে এই রিপোর্টটা হতো, এটাই মনে করছি। এই ছেলেটা কোথাকার ছেলে কি জানেন? লাইনের ওপারেই থাকে। কত বয়স হবে ছেলেটা? পাগলা ওপারে অটো স্ট্যান্ডের ভেতরে। কত বয়স হবে? 22-23 বছর। কি নাম জানা গেছে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কাটোয়ার চান্ডুলি বিদ্যালয়ের 125 বছর উদযাপন। কাটোয়ার চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের 125 বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। রবিবার রহরা রামকৃষ্ণ মিশন এবং দালফাটা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হলো। এইটার মাধ্যমেই, এই সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম। এই সেবার মাধ্যম দিয়ে আমরা আমাদের যে আধ্যাত্মিক উন্নতি সমস্ত কিছু আমরা করতে পারি। যদি আমরা ঠিকঠাক যদি কোনো নাম কাগাল না থেকে আমরা শুধু সেবা করছি, এই ভাবটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের এই সেবাটা সৃষ্টি হয়, সম্পূর্ণ সবকিছু ভালো হবে। এইটা আমাদের আসল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের চান্ডুলি উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী কৈবল্যানন্দ মহারাজ, চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সাহা, বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, সুশান্ত বটব্যাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং প্র্যাকটিক্যালি উনি যোগাযোগটা করেছিলেন, সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেবো ওনাকে, যে এলাকাবাসীর কথা ভেবে যে এখানে একটা ভালো মেডিকেল ক্যাম্প, এবং যেটা রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত, এবং এদের যে ডাক্তারবাবুরা আছেন তারা খুব নামকরা হসপিটালের ভালো ভালো ডাক্তারবাবু, তারা এখানে পরিষেবা। কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? এখানে আছে সাধারণ বিভাগ অর্থাৎ মেডিসিন বিভাগ, ইএনটি, ডেন্টাল, গাইনিক এবং চাইল্ড। চক্ষু বিষয়টা অনেক তো আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে, সেটা তো একদিনে এখানে ইনস্টল করা সম্ভব নয়, সেই কারণে চক্ষুটা করা যায়নি। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে বিনামূল্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, দাঁত, শিশু বিশেষজ্ঞ সহ নাক, কান, গলার চিকিৎসক পরিষেবাও দেওয়া হয় বিনামূল্যে। চিকিৎসা পরিষেবা নিতে আসেন বহু মানুষদের শিবির থেকে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে উদ্দেশ্য, অর্থাৎ শিবজ্ঞানের জীব সেবা, সেই আদর্শ নিয়েই আজকে গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের গ্রামে, এই চান্ডুলি গ্রামে সবার পক্ষে তো সম্ভব হয় না, যে আজকালকার চিকিৎসা ব্যবস্থা তো অত্যন্ত মূল্য সাপেক্ষ হয়ে গেছে। সেখানে কলকাতায় গিয়ে বা বাইরে গিয়ে ডাক্তার দেখানোটা সম্ভব। তা গ্রামের সাধারণ মানুষ যাতে এসে একই জায়গায়, একই ছাদের নিচে দন্ত চিকিৎসা, শিশু রোগ বিশেষজ্ঞদের দেখানো, জেনারেল মেডিসিন দেখানো, নাক কান গলার ডাক্তারকে দেখানো, এবং বিশেষ করে স্ত্রী রোগ বিশেষজ্ঞের আন্ডারে চিকিৎসা পাওয়া। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান হাসনাবাদে। নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান হাসনাবাদের রামপুরেশ্বরে। সদ্য ঘোষণা অনুযায়ী বসিরহাট সাংগঠনিক জেলার হাসনাবাদ ব্লক 1 নম্বর সভাপতি নির্বাচিত হয়েছেন আনন্দ সরকার। নবনির্বাচিত এই ব্লক সভাপতিকে সংবর্ধনা জানানো করা হয় রামপুরেশ্বর বাজারে। এই সংবর্ধনা সভার আয়োজন করেন রামপুরেশ্বর বরুণহাট তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই সংবর্ধনা সভায় হাসনাবাদের রামপুরেশ্বর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের কয়েকশো কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। দল আগামী দিনে একটা শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করবে এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা আমরা জয়লাভ করবই। বিধানসভার আগে এটা বড় ভাঙন বিরোধী গোষ্ঠীতে, কি বলবেন? বিরোধী গোষ্ঠীর ভাঙন তাদের সামলানোর ব্যাপার, কিন্তু দিদির উন্নয়নকে যারা সাক্ষী রেখে এগিয়ে আসছে তাদেরকে তো সাদরে গ্রহণ করতে হবে, এইটাই আমাদের কাজ। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 1-এর আনন্দ সরকারের সাথে হিঙ্গলগঞ্জ পুনর্নির্বাচিত সভাপতি শাহিদুল্লাহ গাজী। এই দিনের এই সভা থেকেই 26-এর নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল বলে জানালেন হিঙ্গলগঞ্জ তৃণমূলের 2 ব্লক সভাপতি। তিনি করেছেন একমাত্র উন্নয়ন, আর ভারতীয় জনতা পার্টি একমাত্র তাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং তাদের টিভিতে খবরের কাগজে একমাত্র তারা পয়সা দিয়ে কিছু সংবাদ মাধ্যমদের দ্বারা তাদের ফোকাস দেওয়া, এই হচ্ছে তাদের একমাত্র ভারতবর্ষে তাদের কাজ। ভারতবর্ষের মানুষের জন্য কোনো প্রকল্প তারা তৈরি করেনি, একমাত্র তৈরি করে থাকেন দিদি হচ্ছে দিদি, আমাদের দলের নেত্রী, আমাদের দলের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দাবায় ডি গুকেশদের সোনা জয়। ইউরোপিয়ান ক্লাব কাপ 2025 প্রতিযোগিতায় ভারতীয়দের জয় জয়কার। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দিব্যা দেশমুখ এবং নিহাল সারিন ব্যক্তিগতভাবে সোনা জিতেছেন। গুকেশদের দল সুপার চেস ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে 14 পয়েন্টের মধ্যে 14 পয়েন্টই তুলে নেন। 1 নম্বর বোর্ডে সোনা পান গুকেশ এবং নিহাল সোনা জিতেছেন 3 নম্বর বোর্ডে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।